বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এখন একটি দেশ, ইরান। আর এর কারণ হলো তাদের বাড়তে থাকা পারমাণবিক কার্যক্রম, যা আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রহস্যময় সুড়ঙ্গ, মাটির গভীরে কি বানাচ্ছে ইরান? জানেন কি, ইরান এমন এক পরমাণু প্রকল্প তৈরি করছে যা সাধারণ অস্ত্র বা প্রযুক্তি দিয়ে সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। পশ্চিমা দেশগুলোর কঠোর নজরদারি আর হুমকির মধ্যেও ইরান তাদের পরমাণু কর্মসূচিকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এমন এক সুরক্ষিত অবস্থানে পৌঁছে যাচ্ছে যা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি বদলে দিতে পারে। ইরানকে নিয়ে আমরা বহুবার খবর দেখেছি, কখনো পারমাণবিক বিতর্ক নিয়ে, কখনো যুদ্ধের হুমকি বা কূটনৈতিক টানাপোড়েন নিয়ে। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক সবসময়ই গরম থাকে। এই দেশের চারপাশেই যেন একটা অদৃশ্য যুদ্ধের পরিবেশ। কিন্তু একবার ভাবুন তো, যে দেশটিকে আমরা এতদিন শুধু সমস্যা আর সংঘাতের প্রতীক হিসেবে দেখেছি, সেই দেশটি যদি একদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ইতিবাচক শক্তিতে পরিণত হয়, তাহলে কেমন হবে? সম্ভবত ইরান সেদিকেই এগুচ্ছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক উন্নতি আর কৌশল দেখলে বোঝা যায়, ইরান শুধু নিজেদের সুরক্ষার জন্য নয়, বরং বিশ্বমঞ্চে নতুন এক পরিচয় তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। পাহাড়ের আড়ালে গোপন কার্যক্রম, স্যাটেলাইট যা দেখছে। ইরান তাদের প্রধান পারমাণবিক স্থাপনার কাছে দুটি বিশাল সুড়ঙ্গ কমপ্লেক্সের চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই স্থাপনাগুলোর দিকে কড়া নজর রাখছে এবং হামলার হুমকিও দিচ্ছে। ইরানও বুঝতে পারছে, যদি সুরক্ষা জোরদার না করা হয়, তাহলে যে কোনো সময় বড় বিপদ হতে পারে। তাই তারা পাহাড়ের নিচে এমন সুড়ঙ্গ বানাচ্ছে যেখানে আক্রমণ করা মোটেও সহজ হবে না। আসলে ইরান পাহাড়ের নিচে কি তৈরি করছে, আর যদি এটি পারমাণবিক কাজে হয়, তাহলে তা কিভাবে চলছে? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA কি বলছে এই বিষয়ে, চলুন খুঁজে দেখা যাক। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে জানিয়েছে যে ইরান এই সুড়ঙ্গগুলোর চারপাশে উঁচু দেয়াল তৈরি করছে। এই সুড়ঙ্গগুলো পাহাড়ের অনেক গভীরে, যেখানে সহজে কেউ ঢুকতে পারবে না। তারা আরও নতুন দেয়াল তৈরি করছে যাতে বাইরের কোনো আক্রমণ সফল না হয়। তাহলে কি ইরান শুধুই নিজেদের রক্ষার জন্য এত কিছু করছে? আসলে ব্যাপারটা আরও গভীর। ইরান জানে, বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু প্রতিরক্ষা নয়, নিজেদের শক্তি ও অবস্থানকেও শক্তিশালী করতে হয়। 2015 সালে আমেরিকার সঙ্গে যে পরমাণু চুক্তি হয়েছিল, তা ভেঙে যাওয়ার পর থেকেই ইরান অনেক কিছু শিখেছে। তারা এখন শুধু নিজেদের বাঁচানোর চেষ্টা করছে না, বরং বিজ্ঞান, প্রযুক্তি এবং কূটনৈতিক শক্তিকেও সমান গুরুত্ব দিচ্ছে। ইরান উন্নত সেন্ট্রিফিউজ তৈরি করছে, যা দিয়ে শুধু পারমাণবিক শক্তি নয়, চিকিৎসা, কৃষি ও অন্যান্য শিল্পেও বড় পরিবর্তন আনা সম্ভব। তারা বারবার বিশ্বকে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরান চায় এই প্রযুক্তি দিয়ে নিজেদের দেশের উন্নতি ঘটাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়াতে। IAEA এর উদ্বেগ শান্তিপূর্ণ নাকি গোপন কর্মসূচি? তবে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি অন্য কথা বলছেন। তার মতে, ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ইরান শুধু নিজেদের রক্ষার চেষ্টা করছে না, বরং ভবিষ্যতের জন্য অনেক বড় পরিকল্পনা করছে, আর সেটা গোপন পারমাণবিক কর্মসূচিও হতে পারে। গ্রসি বলেছেন, নতুন তৈরি করা সুড়ঙ্গগুলোতে পারমাণবিক কার্যক্রম হচ্ছে কিনা তা উড়িয়ে দেওয়া যায় না। এই বিষয়ে IAEA বরাবর তেহরানের সঙ্গে আলোচনা করেছে। তবে ইরান IAEA কে বলেছে যে যদি কোনো পারমাণবিক উপকরণ স্থাপন করা না হয়, তাহলে কোনো নতুন স্থাপনা সম্পর্কে জানানো তাদের আইনি বাধ্যবাধকতা নয়। তারা এটিকে নিজস্ব বিষয় বলে উল্লেখ করেছে। এটা স্পষ্ট যে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এখানে গভীর খনন কাজ ও নির্মাণ চলছে। যদিও ইরান সবসময় বলছে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি তাদের অধিকার এবং তারা এই অধিকার ছাড়বে না। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সুড়ঙ্গের মজবুত প্রবেশপথ এবং পাহাড়ের চারপাশে উঁচু দেয়াল তৈরি করা হয়েছে। আরও দেয়াল বসানোর জন্য খনন কাজ চলছে। নিরাপত্তার এই বেষ্টনীর উত্তরাংশ নাতাঞ্জ স্থাপনার নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে যুক্ত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যে কোনো মূল্যে ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো নজরদারির চোখ এড়িয়ে গোপনে পরমাণু অস্ত্রের দিকে এগোচ্ছে। আর যদি তা সত্যিই ঘটে, তাহলে ইরান শুধু মধ্য
মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের ক্ষমতার মানচিত্র পাল্টে দিতে পারে। পারস্য উপসাগরের এই দেশের অদম্য যাত্রা কি থামাতে পারবে পশ্চিমা বিশ্ব? ইরান কি কেবল আঞ্চলিক শক্তি হিসেবে থেমে থাকবে, নাকি ধীরে ধীরে বিশ্বের এক নতুন পরমাণু সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে? মধ্যপ্রাচ্যের আকাশ কি ফের বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে? যুদ্ধ যেন দরজায় কড়া নাড়ছে। ইসরায়েল যেমন প্রস্তুত, তেমনি ইরানও বসে নেই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিশ্ব দেখতে যাচ্ছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। ধারণা করা হচ্ছে এই অপারেশন আগের চেয়ে কমপক্ষে 3 গুণ বেশি শক্তিশালী হবে। কিন্তু কিভাবে ইরান এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করবে? চলুন জেনে নিই তার আদ্যোপান্ত। ইরানের আকাশে এখন থমথমে অবস্থা। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক বিশাল বিস্ফোরণ। যে আগুন একবারে জ্বলে উঠেছে তা সহজে নিভে যাওয়ার নয়। ইসরায়েল হামলার জন্য প্রস্তুত, কিন্তু ইরানও চুপচাপ বসে নেই। তারা নিয়ে এসেছে এক প্রতিশোধের মহাকাব্য, অপারেশন ট্রু প্রমিস 3। একসময় ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চেয়েছিল, ভেঙে ফেলতে চেয়েছিল তাদের অর্থনীতি। কিন্তু সেই ইরান এখন বদলে গেছে। তাদের হাতে আছে ভয়ঙ্কর হাইপারসনিক অস্ত্র। এই অস্ত্রগুলো এতটাই উন্নত যে চোখের পলকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং নিজেই লক্ষ্যবস্তু নির্বাচন করতে পারে। সবচেয়ে বড় কথা, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এগুলো ঠেকানো প্রায় অসম্ভব। নতুন করে আলোচনা এসেছে কাশেম বাসরি নামের এক ভয়াল ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা 1200 কিলোমিটার পর্যন্ত। এটি ছোড়া মানেই শত্রুপক্ষের জন্য নিশ্চিত ধ্বংস। শুধু অস্ত্র বানালেই তো হয় না, দরকার সেগুলোকে সুরক্ষিত রাখার জায়গা। ইরান ঠিক সেটাই করেছে। পাহাড়ের গভীরে মাটির নিচে তারা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি। স্যাটেলাইট বা বিমান হামলা করেও এই ঘাঁটিগুলো খুঁজে পাওয়া বা ধ্বংস করা অসম্ভব। ধারণা করা হচ্ছে এই লুকানো ঘাঁটি থেকেই শুরু হবে ট্রু প্রমিস 3 এর ধ্বংসযজ্ঞ। ইসরায়েল হয়তো ভাবছে ইরানের প্রতিরোধের অক্ষও দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা বলছে উল্টোটা। ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল সরাসরি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ছোড়া হচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ শত শত রকেট লঞ্চার সাজিয়ে রেখেছে। ইরানের রিভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামিও যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন তার কণ্ঠে। এইবার প্রতিশোধ হবে ভয়াবহ। 3 ধাপের ধ্বংসাত্মক পরিকল্পনা। এবারের অপারেশন শুধু এক দফার হবে না, এটি হবে 3 ধাপের ধ্বংসাত্মক পরিকল্পনা। প্রথম ধাপ, প্রথমে আঘাত আসবে ইসরায়েলের এয়ারবেস এবং রাডার সিস্টেমে। দ্বিতীয় ধাপ, এরপর সীমান্ত থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরে পড়বে। তৃতীয় ধাপ, সবশেষে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে ইরানের হাইপারসনিক মিসাইল নেমে আসবে। এই আঘাত যদি শুরু হয়, ইসরায়েল কতক্ষণ টিকে থাকবে তা বলা মুশকিল। ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন অধ্যায়? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইরান যখন প্রতিশোধের কথা বলেছে, তারা শুধু হুমকি দেয়নি, কাজ করে দেখিয়েছে। 2024 সালের এপ্রিলে এবং অক্টোবরে চালানো তাদের ট্রু প্রমিস এবং ট্রু প্রমিস 2 অপারেশন ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছিল। আর এখন সামনে আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কা, ট্রু প্রমিস 3। প্রশ্ন হলো, এটা কি শুধুই ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ হবে, নাকি এতে যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে? উত্তর এখনো অজানা। একদিকে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে একটা দেশকে কোণঠাসা করতে চায়, প্রযুক্তি, অর্থনীতি, এমনকি ঔষধের পথও বন্ধ করে দিতে চায়। আর অন্যদিকে সেই দেশটা যদি মাথা উঁচু করে বলে আমি নিজের পায়ে দাঁড়াবো, তখন তা শুধুই একটা রাষ্ট্র থাকে না, হয়ে ওঠে একটা আদর্শ। আর সেই আদর্শের নাম ইরান। বদলে যাওয়া ইরান, ড্রোনের ডানা মেলে নতুন ইতিহাস। 4 দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার এক কঠিন উপহাসের শিকার এই দেশটি। অথচ আজ তারা এমন এক সামরিক প্রযুক্তিতে নিজেদের শক্তিশালী করেছে, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। সেই প্রযুক্তির নাম ড্রোন। এর নিয়ন্ত্রণ এখন আর শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাতে নেই। ইরান এখন নিজস্ব গবেষণা, উদ্ভাবন আর অদম্য সাহস দিয়ে এক নতুন যুগে প্রবেশ করেছে। ইরানের ড্রোন তৈরির যাত্রা শুরু হয়েছিল বেশ সাদামাটা কিছু নজরদারি ড্রোন দিয়ে,
কিন্তু ধাপে ধাপে তারা এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে তারা এখন নিজেরাই তৈরি করছে দূরপাল্লার এআই নিয়ন্ত্রিত কমব্যাট ড্রোন। শাহেদ 129, মহাজের 6, আবাবিল, এই নামগুলো এখন সারা বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের মুখে মুখে। কারণ এই ড্রোনগুলো শুধু যুদ্ধের জন্য নয়, নজরদারি, সাইবার গোয়েন্দাগিরি এবং কৌশলগত গভীরতায়ও অসাধারণ। কম খরচে আকাশ শাসন, শাহেদ 136-এর বিস্ময়। ভাবুন তো, একটা ছোট কম দামি ড্রোন বিশ্বের বড় বড় সামরিক শক্তির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, শাহেদ 136 এমনই এক ড্রোন। এর নকশা এমনভাবে করা হয়েছে যে এটি রাডার ফাঁকি দিতে পারে, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এবং এটি তৈরি করতে খরচও অনেক কম। যখন পশ্চিমা দেশগুলো কোটি কোটি ডলার খরচ করে অত্যাধুনিক অস্ত্র বানাচ্ছে, ইরান দেখিয়ে দিচ্ছে কম খরচেও দৃঢ় মনোবল আর বুদ্ধিদীপ্ত নকশার মাধ্যমে আকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায়। শুধু তাই নয়, ইরানের ড্রোন শক্তিকে আরও শক্তিশালী করেছে তাদের নতুন প্রজন্মের ড্রোনগুলো, যেমন শাহেদ 149 গাজা, যা টানা 35 ঘন্টা উড়তে পারে এবং 13টি বোমা ও মিসাইল বহন করতে সক্ষম। এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত MQ-9 রিপারের সঙ্গে তুলনীয়। আছে কারার নামের একটি জেট চালিত ড্রোন, যা ঘন্টায় 900 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং মাঝারি পাল্লার ক্রুজ মিসাইল বহন করতে পারে। এমনকি ইরানের নতুন ড্রোনগুলোতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও যুক্ত করা হয়েছে, যা শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি করতে পারে। ড্রোন কূটনীতি এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ। ইরানের ড্রোন প্রযুক্তি কেবল যুদ্ধের মাঠে ব্যবহারের জন্য নয়, এটি এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা। তারা বলতে চাইছে, আমরা নিজেদেরটা নিজেরাই তৈরি করব, কারো দয়া চাইব না। আর যদি কেউ আমাদের ঘিরে ফেলতে চায়, তাহলে আকাশ থেকে আমরা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব। এই ড্রোন প্রযুক্তি তেহরানের প্রতিরোধের প্রতীক। যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ পশ্চিমা সামরিক শিল্পের ওপর নির্ভরশীল, তখন ইরান দেখিয়েছে নিজেদের প্রযুক্তি ব্যবহার করেও শক্তিশালী হওয়া সম্ভব। তারা শুধু নিজেদের জন্য ড্রোন তৈরি করছে না, রপ্তানিও করছে। সিরিয়া, লেবানন, ইরাক এবং এমনকি আফ্রিকার কিছু দেশও এখন ইরানের ড্রোনের কার্যকারিতা দেখে আগ্রহী। এটি এক নতুন ধরনের ড্রোন ডিপ্লোম্যাসি, যা কম খরচের প্রযুক্তির মাধ্যমে বন্ধুত্ব, প্রতিরোধ এবং সম্মিলিত আত্মরক্ষার এক নতুন অধ্যায় তৈরি করছে। অনেকেই এই ড্রোনগুলোকে সস্তার সন্ত্রাস বলছে, কিন্তু প্রশ্ন হলো, কার জন্য সন্ত্রাস? যারা আকাশে নিজেদের একচেটিয়া আধিপত্য চায়, যারা মনে করে প্রতিরোধ করা মানেই অপরাধ, তাদের চোখে অবশ্যই ইরান এক সমস্যার নাম। কিন্তু যারা বিশ্বে শক্তির ভারসাম্য দেখাতে চায়, যারা চায় প্রতিটি জাতির নিজস্ব অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিত হোক, তাদের কাছে ইরান এক সাহসী অনুপ্রেরণা। ইরানের এই সামরিক সক্ষমতা কোনো আগ্রাসন নয়, এটি তাদের প্রতিরক্ষার জন্য। এটি বিশ্বকে জানিয়ে দিচ্ছে, আমরা অস্তিত্বের লড়াইয়ে হার মানব না। ইরান নিজেদের অবস্থান থেকে বলছে, এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের একটি উত্তর, প্রতিরোধ। আর সেই প্রতিরোধে আজ তাদের সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার হলো ড্রোন। বিশ্ব যখন যেদিকে যাচ্ছে, তাতে যুদ্ধ কেবল মাটির ওপর হবে না, হবে তথ্য দিয়ে, প্রযুক্তি দিয়ে, মনস্তত্ত্ব দিয়ে। ইরান এই বাস্তবতা বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করেছে। তাদের ড্রোন কর্মসূচি এখন আর কোনো গোপন প্রকল্প নয়, এটি বিশ্বকে দেখিয়ে দেওয়ার একটি স্পষ্ট সংকেত যে আত্মনির্ভরশীলতা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি প্রযুক্তির মাধ্যমেই সম্ভব। গাজা চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একের পর এক সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। তাদের দাবি, এসব হামলায় ইসরায়েলের অর্থনীতি ও বিমান চলাচল বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছে। 23 মে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় জানান, তাদের রকেট ইউনিট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি উচ্চস্তরের সামরিক অভিযান চালিয়েছে। সারির দাবি, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে এবং এর ফলে লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে। তেল আবিব এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল এলাকা জুড়ে বিমান হামলার সাইরেন বাজার পর ইসরায়েলি মিডিয়া ও বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর নিশ্চিত করে। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য পরে দাবি করে যে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন যে এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে গাজায় প্রতিদিনের গণহত্যার মুখে চুপ থাকা এই উম্মার জন্য লজ্জা ও অপমান বয়ে আনবে এবং এটিকে তার শত্রুদের কাছে আগের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে। সারি আরও জানান ওয়াইএএফ এর অভিযান ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে এবং তীব্রতর হবে যতক্ষণ না গাজার উপর ফিলিস্তিনি আগ্রাসন বন্ধ করা হয় এবং ফিলিস্তিনি ছিটমহলের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হয়। কৌশলগত অর্থনৈতিক কেন্দ্রে ইয়েমেনের আঘাত, হাইফা ও ইলাত বন্দরের পরিস্থিতি। আনসার আল্লাহ এর রাজনৈতিক ব্যুরোর একজন সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফারাহ নিশ্চিত করেছেন ইয়েমেনের সর্বশেষ সামরিক অভিযান অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হাইফা বন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছে। আল মায়াদিনের সাথে কথা বলতে গিয়ে আল ফারাহ সতর্ক করে দিয়েছেন যে আরও আকস্মিকতা আসছে এবং প্রকাশ করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখন হাইফা এবং বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করার জন্য কাজ করছে, ঠিক যেমন তারা ইলাত বন্দরের সাথে করেছিল, যা মূলত অকার্যকর রয়ে গেছে। আল ফারাহ জোর দিয়ে বলেছেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযান ইসরায়েলি অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে পর্যটন এবং বিনিয়োগ খাতে। আমাদের অভিযানের পরে কেউ আর ইসরায়েলে বিনিয়োগ বা ছুটি কাটানোর কথা ভাবছে না, তিনি যোগ করেছেন। ইলাত বন্দরের কথা উল্লেখ করে আল ফারাহ জানান ইয়েমেনে হামলার ফলে লোহিত সাগরে পরিবহন ও বিমা খরচ বেড়েছে, পাশাপাশি ব্যাপক ছাঁটাইও হয়েছে। তিনি বেশ কয়েকটি আরব সরকারকে ফিলিস্তিনি জনগণের বিনিময়ে ইসরায়েলি দখলদারিত্বের অবস্থানকে শক্তিশালী করার জন্য অভিযুক্ত করেছেন। অনেক আরব সরকার ইসরায়েলের সুবিধার্থে দুর্বলতা স্থাপন করছে, তিনি বলেন। কিছু ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারছে। আল ফারাহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতিবেদনের বিষয়েও কথা বলেছেন। তিনি দাবি করেন যে চুক্তিটি আনসার আল্লাহ থেকে নয়, বরং আমেরিকান পক্ষ থেকে এসেছে, যারা যুদ্ধবিরতির জন্য আলোচনার অনুরোধ করেছিল। তিনি নিশ্চিত করেছেন যে মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে তাদের আগ্রাসনে ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে, যার মধ্যে 7টি ড্রোন এবং 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করাও অন্তর্ভুক্ত। ইরানের কড়া হুঁশিয়ারি, আমেরিকার দুষ্ট কাজের পরিণতি হবে ভিয়েতনাম আফগানিস্তানের মতো। তেহরান থেকে তীব্র বার্তা, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রকে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তাদের বক্তব্য আঞ্চলিক দেশগুলোকে ইরানের বিরুদ্ধে উস্কে দিয়ে আমেরিকা আবারও মারাত্মক ভুল করছে, যার পরিণতি ভিয়েতনাম ও আফগানিস্তানের বিপর্যয়ের মতো হতে পারে। শুধু তাই নয়, ইরান যে কোনো মার্কিন ভুল পদক্ষেপের বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে তারা। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উস্কানিমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়েছে। ট্রাম্পের তেহরান বিষয়ক ভিত্তিহীন মন্তব্য এবং পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিতে তার সাম্প্রতিক সফরে বহু ট্রিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতে স্বাক্ষরকেই এই উস্কানির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে ট্রাম্পকে সরাসরি মিথ্যাবাদী রাষ্ট্রপতি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সৌদি আরব সফরে ট্রাম্প ইরানকে পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি হিসেবে উল্লেখ করেছিলেন, যা ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে, যা ইরানি কর্মকর্তারা বরাবরই উড়িয়ে দিয়েছেন। তিনি আরও সতর্ক করেন পারমাণবিক কার্যক্রম চালিয়ে গেলে ইরানকে এর পরিণতির মুখোমুখি হতে হবে। তবে ইরানের সশস্ত্র বাহিনী এর পাল্টা জবাব দিয়ে বলেছে এই অঞ্চলে আমেরিকান প্রেসিডেন্টের কর্মকাণ্ড ইরান ভীতির আড়ালে ভ্রাতৃপ্রতিম দেশগুলি থেকে কোটি কোটি ডলার লুট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ট্রাম্পের এই সফরে তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে $2 ট্রিলিয়ন বেশি সামরিক অর্থনৈতিক চুক্তি করেছেন, যা ইরানের এই দাবির পেছনে একটি বড় কারণ। বিবৃতিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে কোনো দুষ্ট কাজ ভিয়েতনাম এবং আফগানিস্তানে ওয়াশিংটনের বিপর্যয়কর এবং অত্যন্ত মারাত্মক সামরিক জটলা তৈরির মতো পরিণতি ডেকে আনবে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে দেশের সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকির জবাব শক্তিশালী প্রতিক্রিয়ার মাধ্যমে দেয়া হবে। এর অর্থ যদি আমেরিকা বা তার আঞ্চলিক মিত্ররা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে ইরান বসে থাকবে না।
ইরানের সশস্ত্র বাহিনী ট্রাম্পকে ইরানের সমৃদ্ধ এবং স্থিতিশীল ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পরামর্শ দিয়েছে। 1979 সালের ইসলামিক বিপ্লব এবং 1980-এর দশকে পশ্চিমা সমর্থিত ইরাকি সামরিক বাহিনীর বিরুদ্ধে ইরানের সফল ও অবিচল প্রতিরক্ষা থেকে শুরু করে গত বছরের ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক অভিযান ট্রু প্রমিস 1 এবং 2 পর্যন্ত এই সব উদাহরণ টেনে ইরানের সামরিক শক্তি ও স্থিতিস্থাপকতা বোঝানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রতি মনোযোগ দিলে ওয়াশিংটন জাতির স্থিতিস্থাপকতা সম্পর্কে নিশ্চিত হতে পারবে।